পিএমএন নিউজ। পিএমএন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর এই মুহূর্তে আমি রয়েছি পিএমএন নিউজ বাংলায় রাজীব। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কোথায় নিশ্চয়ই বলার অবকাশ থাকবে না, আমরা দাঁড়িয়ে রয়েছি সেই 49তম বইমেলায়। আর আমরা ইতিমধ্যেই পেয়েছি বাংলার পক্ষে বাংলাবাদী প্রদীপ সরকারকে। আমরা চ্যানেলের পক্ষ থেকে প্রথমে আপনাকে স্বাগত জানাই। দাদা, আজকের এই বইমেলায় দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা হলো একটা আগন্তুকভাবে। দাদা, বাংলার পক্ষে দাঁড়িয়ে আপনি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আদৌ বাংলা আমাদের ভারতবর্ষের অন্যান্য স্টেটে কতটা মুখ উজ্জ্বল করছে বলে আপনার মনে হয়? দেখুন, সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে যে আমি আমাদের বাঙালিদেরকে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করতে হচ্ছে বাঙালিকে জাগাবার জন্য। এর থেকে দুঃখের কিছু হয় না। যে জাতির রক্তে দেশ স্বাধীন হয়েছে, যে জাতির ইতিহাস দীর্ঘ লম্বা তালিকা, তাদেরকে আজকে নিজের জাতিকে জাগাতে হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এটা খুবই লজ্জার, খুবই দুঃখের, কিন্তু তাও করতে হচ্ছে। কারণ আমাদের সর্বশেষ সম্বল হচ্ছে আমাদের জাতি, আমাদের ভাষা। আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজ্যে ওখানে বাঙালিকে রীতিমতো উৎপীড়ন করা হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে। তারা বাঙালি বলে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা দাগাচ্ছে তারা বাংলা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, বাংলা ভাষা সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু তারা দাগিয়ে দিচ্ছে। তারা আমাদের মনীষীদের নামটাও কি স্পষ্ট উচ্চারণ করতে পারে না। তবুও তারা কি ভাবছে যে বাংলা বললেই তারা বাংলাদেশি। এটা খুবই দুঃখের। আমাদের এই আন্দোলন এরই বিরুদ্ধে চলছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ মানে 50, 60, 70 ঊর্ধ্ব, 80 ঊর্ধ্ব মানুষকে বাঙালি হওয়ার খেসারত দিতে হচ্ছে। তাকে অসুস্থ শরীর নিয়ে নানা ঝঞ্ঝাট পেরিয়ে, ছেলের বিয়ে বাদ দিয়ে, মেয়ের বিয়ে বাদ দিয়ে তাকে এসআইআর এর জন্য যেতে হচ্ছে, কারণ তার নাম নাকি 2002-তে নেই বা কোনো ভুল আছে। একটা কথা আপনাকে বলতে, আপনি এসআইআর এর কথাটাই তুললেন, আমি আসতাম এসআইআর এর কথাটা অবশ্যই। আজকে একাধিক জায়গায় দেখা যাচ্ছে চ্যাটার্জি চট্টোপাধ্যায়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় বা বিভিন্ন নামের টাইটেল বা বিবাহিত মহিলাদের টাইটেল ভুল, এই সব নিয়ে যে এসআইআর সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে ভোটার লিস্ট তৈরি করার চেষ্টায় রয়েছে নির্বাচন কমিশন। বিরোধী পক্ষ তাছাড়া অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকেই কিন্তু বিজেপির দিকে আঙুল তুলছে। আপনিও কি মনে করছেন যে এসআইআর এর পুঙ্খানুপুঙ্খভাবে যদি সঠিক ভোটার লিস্ট তৈরি হয়, সেটা কি রাজ্যের পক্ষে খারাপ হবে আদৌ, নাকি কাজে কোথাও? না, দেখুন, এসআইআর এর বিরোধী কিন্তু কখনোই আমরা নই। আমরাও চাই এসআইআর হোক, কিন্তু এসআইআর কখনো এইভাবে হয় না। এটা এত বড় প্রক্রিয়া, একটা আমাদের বাংলায় প্রায় 7.5 কোটি ভোটার, সেটা কখনো 1.5 মাস, 2 মাস বা 2.5 মাসে সম্ভব নয়। এটা একটা দীর্ঘ প্রসেসের মাধ্যমে আসতে হয়। আর যেটা আপনি বললেন যে মুখার্জি মুখোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, এগুলো জানতে গেলে আগে বাঙালি সম্পর্কে জানতে হবে, বাঙালি পদবী সম্পর্কে জানতে হবে, কেন এলো এগুলো, কোত্থেকে এলো। এরা একদম মূর্খ, লেখাপড়া করেনি। এরা যা ইচ্ছা মাথায় আসছে বসিয়ে দিচ্ছে। এদের আলটিমেট লক্ষ্য হচ্ছে বাঙালিকে কিভাবে হেনস্থা করা যায় এবং কি করে বাঙালিকে ডিভোটার করা যায়। একদম আপনাকে একটা উৎসবের মাঝে পেয়েও আপনার অনেক সময় নষ্ট করলাম। একদম শেষ প্রশ্ন আপনার কাছে যাব। আজকাল রাজনৈতিক বক্তাদের বক্তব্যের মধ্যে শুধুই দেখা যাচ্ছে রাজনীতি নিয়ে নয়, ধর্মনীতি নিয়ে বক্তব্য চলছে। এ বিষয় নিয়ে আপনি ঠিক কি বলবেন? দেখুন, যখনই দেখবেন কোনো রাজ্য বা কোনো রাষ্ট্র ধর্ম নিয়ে নাচানাচি করছেন না, বুঝবেন এরা পিছন দিকে দৌড়াচ্ছে। ধর্ম মানুষের কখনো পরিচয় হতে পারে না। আজকে এই যে কোনো একটা বিশেষ ধর্মকে যে দাগিয়ে দেওয়া হচ্ছে, এটা খুবই লজ্জার। আজকে আমরা দেখেছি, আজকে আমাদের 75 বছর হয়ে গেছে স্বাধীনতা। সেই সময় এক সময় যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমরা ভাবতাম যে 2024-25 সালে গিয়ে আমরা আমেরিকার সমান সমান হব। উল্টে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমাদের ডলার 92 টাকা, সোনার দাম 1.5 লক্ষ টাকা, 10 গ্রামের দাম। মানে আমরা পিছন দিকে দৌড়াচ্ছি। আর শিক্ষা কি হচ্ছে সেটা আপনারাও জানেন, আমিও জানি খুব ভালো করে, এবং প্রত্যেকটা শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ জানে যে বর্তমানে দেশের শিক্ষার হাল কি, স্বাস্থ্যের হাল কি, কর্মের কি হাল। ভারতবর্ষ মানে কোথায় যাবার কথা ছিল, এবং আমাদের আয়রন লেডি ইন্দিরা গান্ধী কি স্বপ্ন দেখেছিলেন, আর আজকে আমরা কোথায় পৌঁছাচ্ছি খালি ধর্ম ধর্ম করে। আর সবচেয়ে বড় কথা, আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে একটা ধর্মকে বিরুদ্ধে বলা হচ্ছে যে হিন্দু খতরে মে হ্যায়, খেয়াল করে দেখুন যতবার এই সরকার ক্ষমতায় এসছে দিল্লিতে, ততবারই কিন্তু হিন্দু খতরে মে হ্যায় হয়। যখন অন্য সরকার, কংগ্রেস বা অন্য সরকার থাকে, তখন কিন্তু কখনো হিন্দু খতরে মে হয় না। এই সরকার একটা ভ্রষ্টাচার সরকার, একটা
পুঁজিবাদী সরকার যারা এই এসআইআর এর নামে বাঙালিকে দলদাসে পরিণত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেই আমাদের এই লড়াই চলছে এবং আগামী দিনেও চলবে। অনেক কথা তিনি বললেন বাংলার পক্ষে দাঁড়িয়ে। তিনি বললেন যে এসআইআর থেকে শুরু করে ধর্ম নিয়ে এবং রাজনৈতিক পটভূমিকায় দাঁড়িয়ে তিনি বললেন যে পশ্চিমবঙ্গে এমন একটা বিদ্বেষ সৃষ্টি হয়েছে যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ধর্মের রাজনীতি হচ্ছে এবং সেখানে না শিক্ষা না স্বাস্থ্য কোনোটাতেই কিন্তু পশ্চিমবঙ্গ এগোতে পারছে না। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষও তথা এখন যে কেন্দ্র সরকার আছে তিনি এগোতে পারছে না। দুজনকেই কিন্তু পাশাপাশি রেখেই তিনি একটা আন্দোলনের মুখর তৈরি করলেন। জানি না আগামী দিনে প্রকৃত বাঙালিরা বা প্রকৃত বাংলার পক্ষে যারা আছেন তারা কতটা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন, নাকি ভাবনা চিন্তার সময় এসে গেছে তার কথা মতনই। এটা আরো অনেক প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই থাকবো। চোখ রাখুন পিএমএন নিউজ বাংলার পর্দায়। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।